আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে শীত আইসা পড়তাছে, শীতের আর বেশি দেরি নাই। তাই আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস উপহার দিতেছি। এটা হচ্ছে পুংটামি করার একটা বিদ্যা আর কি। ধরেন একটা দোকানে আপনি গেলেন, ওই দোকানে পিঠা চাইলেন, এখন ওই দোকানদার কী করলো, আপনার সাথে খারাপ ব্যবহার করলো, যে এটা রং ব্যবহার করলো, আপনি ওনার ব্যবহারে কষ্ট পাইলেন। আপনি একটা কবিরাজ মানুষ, আপনি কি কোনো সাধারণ মানুষ? আপনার সাথে বেয়াদবি করার ফল যাতে উনি হারে হারে টের পায়, ওই রকম একটা বিদ্যা আজকে শেখাইতেছি। এটা হচ্ছে পিঠা ভাজা নষ্ট করা মন্ত্র। ঠিক আছে, একবারে ছোট্ট একটা মন্ত্র, খুব সহজ সিম্পল। এই মন্ত্রটা খালি পড়িয়া ওই একটু দূরে যাবেন, হ্যাঁ 10 হাত দূর থেকে পড়বেন, পড়িয়া ওই দোকানে 3বার পরে 3টা ফু দিয়া দিবেন। ঠিক আছে, দূর থেকে মনে করেন পিঠা ভাজা নষ্ট হয়ে যাবে। ও আলা যে প্রকার গুঁড়া পিঠা বলেন, তেলের পিঠা বলেন, চিত্তা পিঠা বলেন, মরিচা পিঠা বলেন, যা পিঠা আছে সব পিঠা নষ্ট করার মন্ত্র এটা। 3বার পরে 3টা ফু দিয়া দিবেন, ওর পিঠা ভাজা বন্ধ হয়ে যাবো গা সাথে সাথে। তবে একটা অনুরোধ রইল সবার কাছে, অন্যায়ভাবে কারো পেটে লাথি মারেন না, কারো হক মারেন না, যে ঠিক আছে, এগুলো জিনিস ভালো না। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা জিনিস শিখাইলাম। এটা মন্ত্রটা হইতেছে: আটা কুটি দাপো দুব্বু সর্ষে কুটি রাই, এই আটার পিঠা বানাবে তার ধর্মের দোহাই। ঠিক আছে, আটা কুটি দাপো দুব্বু সর্ষে কুটি রাই, এই আটার পিঠা বানাবে তার ধর্মের দোহাই। যদি পারেন শনিবারে রাত্রেবেলা 108 বার মন্ত্র জপ করবেন, না পারলে নাই, সমস্যা নাই। এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র, তবে এটা যদি আপনি 108 বার জপ করেন তাহলে এটা শক্তি আরও বাইরে যাব। ঠিক আছে, আল্লাহ আপনি কাজে লাগান, তবে অন্যায়ভাবে কারো ওপর প্রয়োগ করেন না, আপনার কবিরাজি পাওয়ার কমে যাইব গা। যদি আপনি মানুষের সাথে শয়তানি করেন বারবার, যে আরে দোকানদারি করতে দেবো না হ্যান ত্যান, এরকমভাবে করলে আপনার নিজেরই ক্ষতি হইব। এটা শুধুমাত্র হালাল কাজে লাগাবেন। ধরেন আপনার সাথে একজন ব্যবহার খারাপ করলো, দেখবেন যে দোকানদার পিঠা বাজতেছে, এখন একটা ফকির মিসকিনে গিয়া বললো, বাবা দুটা পিঠা দেবো, আমি খাবো। যদি ওই ফকিররে পিঠা না দেয় ওই ব্যক্তি, তাহলে আপনি এই কাজটা করে রাখবেন। ঠিক আছে, একদম দোকানদারি বন্ধ হয়ে যাবো। ঠিক আছে, তবে অন্যায়ভাবে কারোর ওপর ক্ষতি করেন না। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।